আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে এই সংবাদ শিরোনাম। প্রবাসীর জমি দখল করে বাড়ি নির্মাণ, বাধা দেওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহ মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি, প্রধান উপদেষ্টা বরাবর ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের স্মারকলিপি। এবং আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ এখনো, শ্রমিক সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা, কূটনৈতিক উদ্যোগে সমাধানের দাবি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীর মনোহরদীতে এক প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দেয়ায় প্রবাসী পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে হত্যার হুমকি। এখন নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন প্রবাসী পরিবারের সদস্যরা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে প্রবাসী পরিবারের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় কাজ করছেন তারা। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। নরসিংদীর মনোহরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম গোখোলা। এই গ্রামের স্কুল শিক্ষক রমজান আলী মাস্টারের ৩ সন্তানই থাকেন প্রবাসে। মোহাম্মদ জহির দক্ষিণ আফ্রিকায়, মোহাম্মদ আলী মালয়েশিয়ায় এবং মাহমুদুল হাসান জার্মানিতে। সম্প্রতি মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন মোহাম্মদ আলী। এসে দেখেন তার পৈতৃক জমিতে প্রতিবেশী হাবিবুর রহমান জোরপূর্বক নির্মাণ করছেন পাকা বাড়ি। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেন প্রবাসী হাবিবুর রহমান ও তার লোকজন। আমি জমি বিক্রি করি নাই, আমার পাশে জমিটা রয়ে গেছে আমার বাড়ি করার পর, কিন্তু আমি পরের প্রতি জানতে পারছি দলিল মোতাবেক যে জমিটা বিক্রি হয়ে গেছে আমার পূর্বে দা আর পশ্চিম দেয়া, কিন্তু আমার জায়গায় জমি থাকাতে বাড়ি করে ফেলাইছে। আমি বাড়ির ঘর উঠানোর জরিমানা দেওয়ার কারণে আমার দিকে হুমকি দুমকি দিয়েছে। ভুক্তভোগী প্রবাসীর পরিবার জানায় বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। 8-9 মাস ধরে আমি একাই থাকি বাড়িতে, নিরিবিলি হইয়া থাকি, কিন্তু এই জমি লইয়া গণ্ডগোল কইরা এখন হেরারে ফায়সালা দেওয়ার পরেও হেরাঙ্গুর উপরে হুমকি ধুমকি যাতা আচরণ করতেছে। স্থানীয়রা বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সালিশের মাধ্যমে দখলকৃত জমি থেকে দখলদারকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রবাসী পরিবারকে এখন হত্যার হুমকি দিচ্ছে হাবিবুর রহমানের লোকজন। মহাদলী যখন বিদেশে বাইরে এলো, তো বাইরে এসে আসার পরে হাবিবুরের সাথে যে জমিটা আগে যেইভাবে ছিল এইভাবে টাকা দিবে না, তার জমিটা তার রাজি নেবে, হাবুর জমিটা হাবুর পাবে দিবে। পুলিশ এসে ঠিকই তারা জিডি করছে, তারা নিরাপত্তার জন্য কইছে আমাদের। ঘটনার পর মনোহরদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন মোহাম্মদ আলী। ক্যামেরার সামনে কথা না বললেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দুলাল আকন্দ বলেছেন প্রবাসী পরিবারের নিরাপত্তায় তারা সচেষ্ট। এদিকে নরসিংদী প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক জানান প্রবাসী পরিবারকে হয়রানি ঠেকাতে কাজ করছেন তারা। যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সর্বোচ্চ দেশের সম্মান প্রদান করা হয়েছে রেমিটেন্স যোদ্ধা হিসাবে, তো তাদেরকে সম্পত্তি বা তাদেরকে হুমকি দামকি করা, এটা আইনের দৃষ্টিতে যতটুকু অধিকার পাওয়ার কথা আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকবো তাদেরকে অধিকার আদায়ের জন্য। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সেই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারের নিরাপত্তায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহ মৌলিক দাবিগুলো বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, মঙ্গলবার প্যারিসের বাংলাদেশ দূতাবাসে এই স্মারকলিপি হস্তান্তর করে বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স। এর আগে দূতাবাসের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমরান আহমদ। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, সহ সভাপতি গোলাম ফারুক ভুইয়া, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েস, সাংবাদিক নেতা নুরুল ইসলাম, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, বরিশাল কমিউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালিক হেমু ও সদস্য ফারিয়া মাহবুবা আলম সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এতে প্রবাসীদের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে। এবার দুবাই
তো আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ থাকায় চরম শ্রমিক সংকটে পড়েছেন দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি শ্রমিক নির্ভর কৃষি খামারগুলো। তাই দেশটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুনরায় শ্রমিক ভিসা চালু করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসী ব্যবসায়ীরা। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির প্রতিবেদনে জানাচ্ছেন সর্দার রাজীব। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের ট্রান্সফার সহ সব ধরনের ভিসা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বিশেষ করে কৃষি তথা জারিপ ব্যবসায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ভুক্তভোগী ব্যবসায়ীদের একজন চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান ইয়াসিন তালুকদার। দুবাইয়ের মার্কোবে তার রয়েছে নিজস্ব কনস্ট্রাকশন সহ কৃষি খামার, কিন্তু ভিসা বন্ধের কারণে নতুন শ্রমিক আনতে পারছেন না এই বাংলাদেশি। কাজের অভাব নাই, অনেক কাজ, প্রচুর কাজ, কিন্তু কাজগুলো আমরা ঠিক মতো সময় মতো সম্পূর্ণ করতে পারতেছি না লোকের অভাবে। যেভাবে আমরা বাঙালি শ্রমিক দিয়ে আমরা সুন্দর করে কাজ করতে পারবো, অন্য জাত দিয়ে বা অন্য দেশের শ্রমিক দিয়ে আমরা সেভাবে করতে পারতেছি না। আমাদের শ্রম বাজারটা যদি খুলে দেয় তাহলে আমরা দেশ থেকে আরো শ্রমিক আনতে পারবো। প্রায় 2 দশক ধরে আমিরাতে থাকা ইয়াসিনের খামারে কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি। তবে আরও জনবলের প্রয়োজন থাকলেও তা না পাওয়ায় বাড়াতে হচ্ছে কর্মঘণ্টা। বাংলাদেশের বিষয় বন্ধ হওয়ার কারণে আমাদের মালিক কাজ আছে, লোক নাই। যদি বিষয় চালু থাকতো আরও লোক নিয়ে আসতে পারতো, অনেক কাজ। ভিসা বন্ধ হওয়ার কারণে মালিক লোক আনতে পারে না, আমাদের কাজের অনেক সমস্যা। আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের অপার সুযোগ থাকা সত্ত্বেও ভিসা বন্ধের কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। এতে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, তেমনি নতুন কর্মীরাও হারাচ্ছেন কাজের সুযোগ। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ট্রাই নেশন ক্রিকেট কাপ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবের কুনফুদায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 12 ও 13 সেপ্টেম্বর শুক্র শনিবার কনসুলার সেবা দিতে বাংলাদেশি কনসুলেট জেনারেল জেদ্দা। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, শহরটির গাসর ফোরসান কমিউনিটি সেন্টারে এই কনসুলার সেবা দেওয়া হবে। দুদিনেই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন চলবে। এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, প্রবাসী কার্ড বিতরণ, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান সহ থাকবে অন্যান্য সেবা। কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ করেছে কনসুলেট অফিস। বাহরাইনে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দলটির প্রবাসী নেতাকর্মীরা। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে এ আয়োজন করা হয়। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবির আহমেদ। গেস্ট অব অনার ছিলেন সিনিয়র উপদেষ্টা খওয়ামা আশরাফ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মিজানুর রহমান, শাহিন পাটোয়ারি, আব্দুল লতিফ ও আসলাম সওদাগর। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাণী পাঠ করেন দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ। এ সময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, ফারুক আহমেদ, আহসানুল্লাহ, মিলাদুর রহমান সজীব, এম রেজান আহমেদ, সানুমিয়া, যুবনেতা মোস্তাক আহমেদ, হারিস খলিফা, আবুল বাশার তালুকদার, গাজী ইব্রাহিম, দুলাল তালুকদার, আবদুল্লাহ আল মামুন ও আসিফ আহমেদ আলিম সহ আরও অনেকে। এসি ও ফ্রিজ সহ এয়ার কুলিং সিস্টেমের যাবতীয় সার্ভিস সুবিধা নিতে আমিরাতে যাত্রা করল বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপ্রেস জোন সেলস অব এয়ার কন্ডিশনিং ডিভাইসেস এলএলসি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রোববার রাজধানীর আবুধাবির শিল্প নগরী মোসাফফার 10 নম্বর ছানাইয়াতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির 4 উদ্যোক্তা ওবায়দুল হক, নিজামুদ্দিন, মোহাম্মদ শফি ও মোহাম্মদ আশরাফ। এছাড়াও অনুষ্ঠানে ম্যানেজার এমদাদুল হক সহ স্থানীয় প্রবাসীরা যোগ দেন। অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠান থেকে সুলভ মূল্যে HVAC ম্যাটেরিয়ালস, ভ্যালভস অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং সামগ্রী সহ যাবতীয় মেইনটেন্যান্স সেবা পাওয়া যাবে। এ সময় দেশীয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে এক্সপ্রেস জোন সেলস অব এয়ার কন্ডিশনিং ডিভাইসেস থেকে সেবা গ্রহণের আহ্বান জানান অতিথিরা। এখানে এসির যাবতীয় মেটেরিয়ালস সবকিছু পাবেন। মেটেরিয়ালসের সাথে সাথে আমরা যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো কাজ দিতে চান, এসির যাবতীয় সব কাজ দিতে পারবেন। আমরা যারা এখানে এই দেশের মধ্যে বর্তমানে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে আমাদের মতন এই যে ভাইদের মতন যারা 4-5 জন উদ্যোক্তা থেকে আপনাদেরকে এরা ক্রিয়েট করে আমাদেরকে জব দিচ্ছে, ওদের কাছ থেকে যদি আপনারা সামান নেন, আপনাদের যত রকম সাপোর্ট লাগে ওনারা সব সুলভ মূল্যে আপনাদেরকে দিবেন। ইনশাল্লাহ আপনারা আসবেন। এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, আমাদেরকে বলবো এই প্রতিষ্ঠান থেকে আপনারা সবাই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, দেশকে সহযোগিতা করবেন। পর্তুগাল, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ট্রাই নেশন ক্রিকেট কাপ। লন্ডন স্পোর্টিফের আয়োজনে মঙ্গলবার 7 কিংস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়। আয়ারল্যান্ড প্রতিনিধি মাফিদুল ইসলাম সবুজ জানান, 3 দলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স হয়েছে ইংল্যান্ড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে তারা শিরোপা জিতে নেয়। দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ইংল্যান্ড ও পর্তুগালের ম্যাচ দিয়ে শুরু হয়। এরপর আয়ারল্যান্ড মুখোমুখি হয় পর্তুগালের এবং জয়ী হয়ে ফাইনালে ওঠে। ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নেমে মাত্র 37 রানে জয় পায় ইংল্যান্ড। খেলা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এনামুল হক জুনিয়র, 2A নিউজের সম্পাদক আব্দুল হান্নান, মোহাম্মদ মোস্তফা ও চুন্নু মাতবর সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা। লন্ডন স্পোর্টিফের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল জানান, আগামী বছর 8টি দেশ নিয়ে আরও বৃহৎ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। প্রবাসীর জমি দখল করে বাড়ি নির্মাণ, বাধা দেয়ায় হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সহ মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি, প্রধান উপদেষ্টা বরাবর ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের স্মারকলিপি। আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ এখনো, শ্রমিক সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা, কূটনৈতিক উদ্যোগে সমাধানের দাবি। এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ট্রাই নেশন ক্রিকেট কাপ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।